মুসলমানের বার্তা ইমানের দায়িত্ব আল্লাহ কোরআনের আন্দোলন করে পার্লামেন্টে কোরআনকে বসাই দেওয়া। চাচারা ভালো করে শুনবেন, কারণ আমার বহুত মুরব্বী চাচা আছে 10 প্যাকেট বিড়ির অফার যখন পাই অথবা 200 টাকার নোটের লোক যখন তারে দেখায়, আমার বহুত চাচা আছে হুজুরদের বাচ্চা তখন জালিমদের পিছনে স্লোগান দেয়। বলেন তো আছে না নাই? একটা আয়াত শুনে আল্লাহ পাক কি বলেন? ওই ছেলে এই এই তোমরা ভূত খাওয়া একদম ঘেটাই দিবেন গাড়ির থেকে হয় বসনের ওদিকে যাওয়া দৌড়দৌড়ি করতেছে ভিতরে। হ্যাঁ, রাত গভীর দোয়া কবুল হবে, কিন্তু এমন দোয়া করবো কপালে বউ হবে না শেষে সারা জীবন নীতি মেয়ে আলাপ দিবে না। আপনারা যারা আশেপাশের মানুষের পিছনে স্লোগান দেন, একটা আয়াত শুনে যান। কথা বল না যে এই ভাইরা কথা বল না যে মায়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মায়াল ফিস এমন কোন শব্দ নয় মানুষ যা উচ্চারণ করে তার মুখে, এমন কোন শব্দ নয় মানুষ মুখে বলে। আল্লাহ কয় আমার দায়িত্বশীল ফেরেশতারা সব কথা লিখে রাখে। কিরামান কাতিবিন, বলুন আমাদের সঙ্গে কিরামান কাতিবিন আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ কয় তুমি যা বলো, ওপেনে বলো, গোপনে বলো, নেতার পিছনে বলো, আলিমের পিছনে বলো, তোমার সব কথা আমার ফেরেশতারা লিখে রাখে, প্রকাশ করা হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? কোন ময়দানে? কিয়ামতের ময়দানে সব কথা প্রকাশ হবে। কেন, কি কারণে, কার পিছনে কথা বলেছিলে? এজন্য হাতে পায়ে ধরে বলি, ফালা তুতিল মুকাসসিবিন। আল্লাহ কয় ও নবী, কথায় কথায় যারা মিথ্যা কয় তাদের আনুগত্য করবে না। না আওয়াজ নাই? কে নিষেধ করছে? কথায় কথায় যারা মিথ্যা কয় তাদের কথা মানবা না, আনুগত্য করবা না, তাদের পিছনে দৌড়াবা না। বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, মিথ্যা কথা বলার মতো নেতা নেত্রী আমার বাংলাদেশে আছে না?